হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রিমাস কুকিং রেসিপিস। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম সুজির লাড্ডু। আর এই লাড্ডু খেতে কে না পছন্দ করে, ছোট বড় সকলেই কিন্তু লাড্ডু খেতে খুবই পছন্দ করে। তো ঝটপট বাসায় কিভাবে অল্প উপকরণ দিয়ে এই সুস্বাদু লাড্ডু তৈরি করা যায় সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে আমি সুজি নারকেল দিয়ে একটি লাড্ডু তৈরি করব। তো চলুন দেখে নিয়ে যাক কিভাবে তৈরি করি। তো প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে আমি প্রায় 1/3 কাপ পরিমাণ ঘি বা বাটার দিয়ে দিব। আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে নেবেন, তবে অবশ্যই চেষ্টা করবেন ঘি বা বাটার দিয়ে এই লাড্ডুটা তৈরি করার জন্য। তেল দিয়ে এই লাড্ডুটা তৈরি করতে যাবেন না, এতে করে লাড্ডুটা খেতে একদমই ভালো লাগবে না। তো অবশ্যই চেষ্টা করবেন ঘি বা বাটার দিয়ে এভাবে করে সুজিগুলো ভেজে নিতে। তো আমি এখানে 1 কাপ পরিমাণ সুজি বাটারের ভিতরে দিয়ে খুব সুন্দর মতো করে ভেজে নিব। এ পর্যায়ে চুলার আঁচটা থাকবে মিডিয়াম লো হিটে। হাই হিটে কিন্তু এগুলো করবেন না একদমই, সেক্ষেত্রে কিন্তু সুজিগুলো পুড়ে যাবে। এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি বেশ কয়েক রকমের বাদামের কুচি, এখানে দিয়ে দিয়েছি কাজু বাদাম কুচি 1 টেবিল চামচ পরিমাণ, কাঠবাদাম কুচি 1 টেবিল চামচ পরিমাণ, পেস্তা বাদাম কুচি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে আমি আবারও বেশ কিছুক্ষণ ভেজে নিব সুজিগুলোর সঙ্গে। দেখুন খুব সুন্দর মতো কিন্তু এ পর্যায়ে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব প্রায় 1 কাপ পরিমাণ ড্রাই কোকোনাট। তো আপনাদের কাছে যদি ফ্রেশ কোকোনাট থাকে তবে সেটা ইউজ করবেন, সেক্ষেত্রে কিন্তু লাড্ডুর টেস্টটা আরও বেশি ভালো লাগবে। ফ্রেশ নারকেল দিয়ে করলে কিন্তু খেতে বেশি ইয়াম্মি হবে। তো আমার কাছে কিন্তু ছিল না, সেজন্য আমি ড্রাই কোকোনাট দিয়ে এটা তৈরি করে ফেললাম। তো ড্রাই কোকোনাট দিয়েও কিন্তু আমি আরও 3-4 মিনিট সুজির সঙ্গে খুব ভালো মতো করে ভেজে নিয়েছি। এখন ওটা আমি একটা সাইডে উঠিয়ে রেখে দিয়েছি। এখানে আমি একটা চিনির শিরা তৈরি করব। এর জন্য আমি 1 কাপ পরিমাণ চিনি আর 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালো মতো করে চিনিটা গলিয়ে নিতে হবে। আমি যেভাবে এই লাড্ডুটা তৈরি করছি, যে মাপ অনুযায়ী তৈরি করছি, আপনারা কিন্তু সেম মাপ ফলো করে তৈরি করবেন। তো এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো একটু লবণ। আপনারা যদি মিষ্টি জাতীয় খাবারের লবণটা পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারেন। তো আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে মিষ্টি, যে কোনো মিষ্টি জাতীয় রেসিপিতে আমি একটু সামান্য লবণ অ্যাড করি, এতে করে মিষ্টির ব্যালেন্সটা খুবই ভালো আসে। তো আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দেখুন পানিটা খুব সুন্দর মতো ফুটে গিয়েছে। এ পর্যায়ে আমি যে সুজিটা ভেজে রেখেছিলাম সেটা এর ভিতরে দিয়ে অনবরত নেড়ে চেড়ে এর সঙ্গে খুব ভালো মতো করে মিশিয়ে দিতে হবে। দেখুন আমি কিন্তু খুব সুন্দর মতো মিশিয়ে দিয়েছি। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গেই কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। তো দেখুন অলমোস্ট আমার হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি একটা প্লেটে নামিয়ে নিব। এটা নামিয়ে আমি কিছুক্ষণ একটু অপেক্ষা করব গরমটা একটু ঠান্ডা হওয়ার জন্য। তবে কিন্তু বেশি ঠান্ডা করে ফেলা যাবে না। আপনার হাতে যতটা গরম সহ্য করতে পারবেন ততটা গরম অবস্থায় কিন্তু লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে। তো এখন কিন্তু বেশ ভালোই গরম আছে, তো আমার হাতে কিন্তু সহ্য করার মতো অবস্থায় চলে এসেছে। এখন কিন্তু আমি লাড্ডুর শেপগুলো দিয়ে দিব। আর এভাবে আপনারা যেমন সাইজের লাড্ডু খেতে পছন্দ করবেন সে অনুযায়ী এই মিশ্রণটা নিয়ে কিন্তু এভাবে হাতের সাহায্যে প্রেস করে লাড্ডুগুলোর শেপ দিয়ে নেবেন। তো অবশ্যই কিন্তু লাড্ডুগুলো বেশ চেপে চেপে তৈরি করবেন, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে এগুলো ভেঙে যাবে না, খুব সুন্দর মতো সেট হবে। দেখুন আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু প্রেস করে করে লাড্ডুগুলো তৈরি করে নেবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে লাড্ডুগুলো তৈরি করা হয়ে যাচ্ছে। তো আমার লাড্ডুগুলো সব তৈরি করা হয়ে গিয়েছে। এখন কিন্তু এগুলো আমি পরিবেশন করে দিব।
এই তো তৈরি হয়ে গিয়েছে দারুণ স্বাদের সুজির লাড্ডু। তো যারা যারা খেয়েছেন তারা তো জানেন কতটা মজার হয়, আর যারা এখনই খাননি অবশ্যই একবার হলেও আমার এই রেসিপিটি ফলো করে ট্রাই করে দেখতে পারেন, আর কমেন্টসে জানিয়ে দিবেন কেমন লেগেছে আপনাদের কাছে। তো আমি এখন একটি লাড্ডু ভেঙে দেখাবো, দেখুন এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর কতটা আঠালো, একদম বাজারের মতো যে লাড্ডু কিনে খাই ঠিক তেমনই তৈরি করে ফেললাম। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন, আর বন্ধুরা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইকের কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।